পরিকল্পনা নেওয়া হয়েছে কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 24টি আইআরপি আগরতলা শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এবং জলের সার্ভিস চলছে। আগামী কিছুদিনের মধ্যে বাকি আইআরপিগুলিও আমাদের রেডি। অমৃত 2, অমৃত 1-এর যে প্রকল্প যে আওতাধীন সেই প্রকল্পগুলি রেডি হয়ে গেছে, এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং নতুন করে কিছু কিছু প্রজেক্ট নেওয়া আছে। কিছুদিন আগেও 5.5 MLE মাস্টারপাড়াতে বটতলী বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু হয়েছে, ভূমি পূজন হয়েছে। রামনগর বাণীবিদ্যা ফিট বালিকা বিদ্যালয়ে 10 লক্ষ লিটার পরিমাপের আপনার ওভারহেড ট্যাঙ্ক তৈরি হয়েছে, যাতে রামনগর এবং বড়জলা একটা অংশকে আমরা জল দিতে পারি। সার্বিকভাবে আমি বলবো জলের সোর্স বাড়ানোর জন্য আমাদের সরকার কাজ করছেন। আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি মিশন, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর সার্বিকভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে, আলোর ব্যবস্থা করা হচ্ছে, নতুন রাস্তা করা হচ্ছে, পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে এবং পার্কগুলি যেটা এখানে বলা হয়েছে তুলেছেন যে রানীর পুকুর, বা আপনি যদি 4 নম্বর ওয়ার্ড এই বড়জলা বিধানসভা ধরেন, অনেকগুলি পরিত্যক্ত পুকুরকে আমরা সৌন্দর্যন করা হয়েছে, সংস্কার করা হয়েছে, যেটা রানীর পুকুর এখানে বলা হচ্ছে। তারপর দ্বিতীয়ত আপনি দেখবেন যে অভয়নগরের বাজারের যে পুকুরটা দীর্ঘদিন 50-60 বছর ধরে সংস্কারভাবে ঢুকছিল, সেটা কাজ হচ্ছে এবং পশুপালন দপ্তরের সামনে যে পুকুরটা সেটাও আমরা কাজ করা শুরু করেছি। এবং এই এলাকা না, শুধু সারা শহরে যে সকল পুকুর জবরদখল হয়ে গেছিলো সেগুলি আমরা সংস্কার করে প্রায় 65টা পুকুর আমরা কাজ শুরু করেছি। এর মধ্যে 25টা মতো পুকুর আমরা কাজ করে কমপ্লিট করে ফেলেছি। বাকি কাজগুলো আমরা কাজ চলছে। শিববাড়ি সেন্ট্রাল রোডে যে পুকুরটা সেটা প্রায় শেষের পথে। প্রভুবাড়ি পুকুর যেটা শুনেছেন রাজন্য আমলের পুকুর, এটা দখল হয়েছিল মানুষের দ্বারা, সেগুলি আমরা সংস্কার দখলমুক্ত করে সংস্কারের কাজ শুরু করতে যাচ্ছি। এভাবে সারা আগরতলা, রামনগর, রঞ্জিতনগরে এই পুকুরটা দীর্ঘদিন বেদখল ছিল, সেটাকেও আমরা কাজে হাত দিয়েছি, প্রায় কাজ অনেকটাই হয়ে গেছে। এভাবে সমস্ত জায়গাগুলি যেগুলি দীর্ঘ 40-50 বছর ধরে যে রাস্তা বা ড্রেন বা নিকাশি ব্যবস্থা বা পুকুরগুলি সংস্কার হয়নি, আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম হওয়ার পর আমরা এই কাজগুলি করতে শুরু করেছি এবং অনেকটাই করেছি। আমি বলবো যে আমরা আপনাদের চাহিদা মতো সবগুলি কাজ আমরা করতে পেরেছি, কিন্তু যেহেতু আমাদের কাজ করার মানসিকতা আছে, আমাদের আপনাদের উপর বিশ্বাস আছে, সেখানে আপনাদের অনেক প্রত্যাশা, কাজে নতুন নতুন কাজ আমাদের কাছে আপনারা বলছেন, আমরাও সেটা চেষ্টা করছি। সুপর্ণাদি যেটা প্রদীপবাবু বলার চেষ্টা করেছেন, আমি এই ওয়ার্ডে কয়েকবার এসছি, তো সারা আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমরা পরিদর্শন করি। সুপর্ণা দেবী অনেক কাজ করেছেন, আরও কাজের প্রয়োজন, কারণ আমি জানি 1, 2, 3, 4 এসব ওয়ার্ডগুলি আপনাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি আছে। এইগুলি পরিকাঠামোটা উন্নত না করে রাজনৈতিক কারণে তৎকালীন সিপিএম পার্টি যারা পৌর নিগম বা সরকার চালাতেন, বামফ্রন্ট, তারা রাজনৈতিক কারণে শুধু ক্ষমতা ধরার জন্য এই ওয়ার্ডগুলিকে তারা বেছে নিয়েছে। এই জায়গাগুলিকে তারা ভেবেছিলেন এরা তাদের কমিউনিস্ট পার্টির ভোট ব্যাংক, মানুষের উন্নয়নে চায় না, মানুষের কী চাহিদা বা সমস্যা সেগুলি না দেখে শুধু ভোট ব্যাংকের কারণে এই ওয়ার্ডগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময় তারা পরিকাঠামো উন্নত করেননি, যে পৌর নিগমের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে পরিকাঠামো সেটা তখন ছিল না। আমাদের সরকার আসার পর এবং পৌর নিগম আসার পর আস্তে আস্তে আমরা যে সকল ওয়ার্ডগুলি রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাদের পঞ্চায়েতের সুযোগও পাচ্ছিলেন না, পৌর নিগমের সুযোগ সুবিধাগুলিও দেওয়ার সুযোগ ছিল না, কাজেই মানুষগুলি কষ্ট আছিল, তাদের সমস্ত সুযোগ অধিকার বঞ্চিত হচ্ছিল। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম হওয়ার পর আমরা সমস্ত ওয়ার্ডগুলিকে সেভাবে পরিকাঠামো উন্নয়ন করে আমাদের পৌরসভা থেকে পৌর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয়তা সেভাবে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। কাজেই আমার মনে হয় আমাদেরকে একটু সময়ও দিতে হবে। যেটা 40 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা কাজগুলি করেনি, আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম হওয়ার পর আমাদের কর্পোরেটররা সেই কাজগুলি আমরা করার চেষ্টা করছি। আমি দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, প্রদীপ চন্দ্রবাবু বলেছেন অনেকটা। আমি বলবো যে শেষে আমার প্রায় আলোচনা শেষের দিকে, কারণ আমাদের শহরকে নতুনভাবে সাজানো